আমি অনেক ছোটোবেলা থেকেই আজকে যারা সিনিয়র এখন যাদের সঙ্গে খেলছি ওনাদেরকে আমি পেয়েছি, ওনাদের সঙ্গে খেলতে পেরেছি এবং আমরা সবসময় আমার জেনারেশনে যারা আছে আমরা সবসময় আমাদেরকে লাকি বলি, কারণ ওনাদের মতো সিনিয়রদের সঙ্গে আমরা একসাথে ড্রেসিং রুম শেয়ার করা। কারণ আমাদের যখন আমরা খেলা শুরু করেছিলাম তখন ওনাদের খেলা আমরা রেডিওতে শুনতাম, পেপারে ওনাদের স্কোর দেখতাম। সো ওনাদের সঙ্গে খেলতে পেরেছি, আকরাম ভাই, বুলুল ভাই, সুজন ভাই, নান্নু ভাই, পাইলট ভাই, হাবিবুল বাসার। সো ওনাদের সঙ্গে খেলতে পারা, রফিক ভাই, আমার আইডল ছিল শান্ত ভাইয়ের সঙ্গে খেলতে পারার এটা একটা চমৎকার ব্যাপার ছিল। আমি ইভেন ফারুক ভাইয়ের সঙ্গে খেলেছি, আতার ভাইয়ের সঙ্গে খেলেছি, একদম শেষ যখন ওনারা ক্যারিয়ারের লাস্ট ইয়ার তখন আমি একটা বছর খেলেছিলাম। সো ওনাদের সঙ্গে এখন আবার ধরেন যখনই মাঠে দেখা হয়, খেলা হয়, এটা সত্যি কথা অন্যরকম একটা ফিলিং। ভাইয়া, ওই বিজয় দিবস উপলক্ষে আপনার কোনো স্মৃতি যদি একটা বলেন, যদি কোনো বাইরে খেলতে যেয়ে থাকেন বা ছোটবেলায় যে কোনো স্মৃতি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। না মানে ওনাদের সঙ্গে না যে কোনো স্মৃতি, আপনার বিজয় দিবস উপলক্ষে কোনো একটা স্মৃতি যদি বলেন। আমার স্মৃতি তো ধরেন প্রথম টেস্ট ম্যাচ আমার পাইলট ভাইয়ের হাত থেকে আমার টেস্ট ক্যাপটা নেওয়া। ওই টিমে সুজন ভাই ছিলেন, ওই টিমে আকরাম ভাই ছিলেন, বুলুল ভাই ছিলেন, মনি ভাই ছিলেন। সো সব সিনিয়রদের সঙ্গে একসাথে ওই মাঠে নামতে পারাটা শ্রীলঙ্কার এগেনস্টে, এটা আমার সবসময় আমার স্মৃতিতে থাকে। এবং তারপরে শ্রীলঙ্কা থেকে সাউথ আফ্রিকা চলে যাই, ওখানে যে আমি চমৎকার বোলিং করেছিলাম ওই ট্যুরটাতে। সো সিনিয়রদের সঙ্গে ওই সময় আমাদের একটা বিশ্বাস ছিল যে আমরাও জোরে বলার আছি, আমরাও জোরে বল করতে পারি। আমি ছিলাম, মাশরাফি ছিল। সো এই যে একটা নতুন একটা মানে একটা আশা জাগানোর যে জিনিসটা, যে আমাদেরকে নিয়ে আশা জেগেছিল যে আমরাও জোরে বল করতে পারি, ওই জিনিসটা আমার কাছে সবসময় ভালো লাগে। আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে অ্যাটাচ রয়েছি, যার কারণে আমি হয়তো এই এরিয়াটাতে রেগুলার আসা হয়। বাট এখানে অনেক আমরা যদি প্লেয়ার লিস্ট দেখি, দেখা যাবে অনেক প্লেয়ার রয়েছে, তারা বিভিন্ন ডিফারেন্ট জবে কিন্তু তাদের এঙ্গেজমেন্ট বেশি, তারা মাঠে রেগুলার আসার সুযোগ হয় না। তো এই 26শে মার্চ আর 16ই ডিসেম্বর এই দুইটা ম্যাচের জন্য কিন্তু সবাই অপেক্ষা থাকে যে আমাদের সেই গ্যাদারিংটা হবে, আবার মিলন মেলা হবে, পুরনো বিভিন্ন স্মৃতি নিয়ে আলোচনা হবে। তো সেই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি এখানে জিতা হারা বা খেলাটা মুখ্য উদ্দেশ্য না, একটা গ্যাদারিং করা। সঙ্গে সবাই যেহেতু ফর্মার প্লেয়ার, সবাই একসঙ্গে কোনো না কোনো সময় খেলেছে, এরকম প্লেয়ারের সংখ্যাই বেশি। সো ওই গ্যাদারিংটা এনজয় করি। আর আমি যেটা বললাম যে আসলে এখানে অনেক প্লেয়ার রয়েছে, অনেককে হয়তো অনেকে চিনেও না। এই ম্যাচের মাধ্যমে জানে যে মাহমুদুল হাসান রানা, যে আমাদের বিকাশ রানা প্রথম টেস্ট খেলেছিল, তার সম্পর্কে অনেকে জানে না, সেও যে একজন টেস্ট প্লেয়ার। সেই ধরনের অনেকগুলো ঘটনা কিন্তু এই ম্যাচের মাধ্যমে ঘটে। সো আমার মনে হয় এটা একটা পাওয়া এই ম্যাচের। বিজয় দিবস উপলক্ষে আপনার কোনো স্মৃতি যদি বলেন, সেটা যে কোনো সময়ের হতে পারে। হঠাৎ করে মনে করাটা আসলে একটু কঠিন। বাট আমি যখন খেলা ছাড়লাম, আমি তো 2011তেই খেলা ছেড়ে দিয়েছি। তারপর থেকে মোটামুটি রেগুলার খেলা হয়, এই ম্যাচ দুটো খেলা হয়। এবং প্রথম দিকে যখন খেলতাম তখন দেখা যেত ম্যাক্সিমাম সময় আমি ম্যান অফ দ্য ম্যাচ হতাম। তো লাস্ট 2 বছর যাবত আমি হয়তো ম্যান অফ দ্য ম্যাচটা হচ্ছি না। ব্যাটে বলে হয়তো রান হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে রাজ্জাক এখন চলে এসেছে, রাজ্জাক ব্যাটিং বোলিং দুটো করে ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে গেলো লাস্ট যেটা আমরা খেললাম এই ধরনের ম্যাচ। সো বাট মজা লাগে আসলে। আমি তো একদমই ক্রিকেটের বাইরে, একদম ডিটাচ। অনেকে অ্যামেচার ক্রিকেটও খেলে, আমি আসলে সেই ধরনের ক্রিকেটও খেলি না। সো এই দুটো ম্যাচ খেলতে আসলে খুব ভালোই লাগে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.